আসসালামু আলাইকুম। এশিয়ান কন্ডিশনে জস বাটলার কতটা ভালো ব্যাটিং করেন সেটা বোঝানোর জন্য দুইটা পরিসংখ্যান সামনে আনতে চাই। প্রথমত, আন্তর্জাতিক টি-20তে এশিয়ার মাটিতে ইনক্লুডিং সংযুক্ত আরব আমিরাত, জস বাটলার এখন পর্যন্ত 34 ইনিংসে 859 রান করেছেন 600 বল থেকে। 143.2 হচ্ছে তার স্ট্রাইক রেট, মাত্র 32% বল তিনি ডট বল কনসিড করেছেন। এবারে যদি একটু এশিয়ান কন্ডিশনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই, তাহলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেখানেও কিন্তু তার স্ট্রাইক রেটটা 145.6, 37 গড়ে ব্যাটিং করেছেন, 4076 রান 124 ইনিংস থেকে 2800 বলে সংগ্রহ করেছেন জস বাটলার। 7টা সেঞ্চুরি আছে জস বাটলারের এই কন্ডিশনে। তার মানে এশিয়ান কন্ডিশনে জস বাটলার কতটা ডমিনেটিং সেটা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছেন। যদিও বিপিএল যে বছরটাতে জস বাটলার খেলেছিলেন, আমি বারবারই আসলে বিপিএল এর এই কন্ডিশনটাকে কখনোই আসলে উপরের দিকে রাখি না। বিপিএল এ জস বাটলার বেশ বাজে ব্যাটিং করেছিলেন, মাত্র খুব সম্ভবত 90 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন, একেবারেই ভালো করতে পারেন নাই। বাট কেন স্পোর্টিং এশিয়ান কন্ডিশনগুলোতে জস বাটলার সত্যিকারের অর্থে এত ভালো পারফর্ম করে থাকেন সেই ব্যাপারে কথা বলতে চাইলে আমি জস বাটলারের বেশ কয়েকটা মাস্টার ক্লাস ভিডিও দেখেছি। যে মাস্টার ক্লাস ভিডিওগুলোতে জস বাটলার মূলত এশিয়ান কন্ডিশনে তার ব্যাটিং করার পেছনের রহস্যের জায়গাটা, যেটা তার ন্যাচারাল ব্যাটিংয়ের যে টেকনিক সেটা তাকে এশিয়ান কন্ডিশনে ভালো খেলতে সহযোগিতা করেছে, সেই ব্যাপারে তিনি মন্তব্য ব্যক্ত করেছেন। প্রথমত একটি বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে ঠিক আমাকেও যেভাবে দাঁড়াতে দেখছেন খেয়াল করে দেখবেন জস বাটলারও কিন্তু এইভাবেই দাঁড়ান। আমার ঠিক পাশেই জস বাটলারের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট লুক অ্যাট দ্য হ্যান্ড পজিশন। জস বাটলারের হাতের পজিশনটা লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে তার হাতের পজিশনটা অনেক নিচের দিকে থাকে, অনেক নিচের দিকে তিনি হাতের পজিশনটা রাখেন। এটার পেছনে তিনি যে ব্যাখ্যাটা করেছেন সেটা হচ্ছে ভেরি লো সেন্টার অফ গ্র্যাভিটি। বিশেষ করে এশিয়ান কন্ডিশনে এই টাইপের ভাবে দাঁড়ালে তার জন্য এটা অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল হয়। আবারও একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে বাটলার যে সময়টায় ব্যাটিং করতে দাঁড়ান খেয়াল করে দেখবেন তার হ্যান্ড পজিশনটা অলওয়েজ নিচের দিকে, অর্থাৎ হাতটা অনেক বেশি মাত্রায় নিচের দিকে তিনি রাখেন। আপনি এই জায়গাটায় এবি ডিভিলিয়ার্সের সঙ্গে একটা মিল খুঁজে পেতে পারেন। এবি ডিভিলিয়ার্স যদিও বাটলারের মতো এত নিচে রাখে না, বাট হাতের পজিশনটা নিচে রাখলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে অটোমেটিক্যালি বডি পোস্টারটাও কিন্তু একটু নিচের দিকে বা একটু ডাউনওয়ার্ড দিকে যায়। এই ডাউনওয়ার্ড দিকে গেলে যেটা সবসময় বলা হয় যে একটু খাটো বা খর্বকৃতির ব্যাটসম্যানরা তারা বরাবরই কিন্তু গ্রেট ক্রিকেটারদের মধ্যে পড়েছেন। আপনি সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান চার্লস লারা, সনাৎজয় সুরিয়া, একটু শর্ট হাইটেড ব্যাটাররা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করেছেন। সো এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা যে হাতটা যখন নিচের দিকে থাকে সেন্টার অফ গ্র্যাভিটির খুব কাছাকাছি অঞ্চলে থাকে, এবং সেন্টার অফ গ্র্যাভিটির খুব কাছাকাছি অঞ্চলে থাকলে এই টাইপের ব্যাটারদের ব্যালেন্সটা অনেক বেশি মাত্রায় বেটার থাকে। বিশেষ করে সাবকন্টিনেন্টের কন্ডিশনে যখন খেলছেন তখন এই ব্যালেন্সটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় জস বাটলার বলেছেন, সেটা হচ্ছে তিনি অলওয়েজ যে বিষয়টা পছন্দ করেন সেটা হচ্ছে জাস্ট ক্যামেরাটা একটু যদি এদিকে চলে আসে, এই যে ব্যাটিংয়ের যে দাগটা আছে জস বাটলার অলওয়েজ যে কাজটা চেষ্টা করেন সেটা হচ্ছে পেছনে গিয়ে তার সামনের পা এবং পেছনের পা দুটাই মোটামুটি এই দাগের ভেতরে নিয়ে আসার চেষ্টা করেন। তিনি তার লোড আপটা এই পজিশনটা থেকে নেন, যেটা জস বাটলার তার মাস্টার ক্লাস ইভেন্টের সময় বলেছে যে তার লোড আপটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই লোড আপটা আসলে কীরকম, তিনি যখন দাঁড়াচ্ছেন ব্যাটিং করার জন্য পেছনের দিকে এসে এই শট খেলার সময়টা তার এই পেছন দিক থেকে লোড আপটা নেয়া বা এনার্জিটা নেয়া, পেছন দিক থেকে এনার্জিটা নিয়ে তারপর তিনি শটগুলোকে খেলার চেষ্টা করেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে জস বাটলার তার শট খেলার ধরনের ক্ষেত্রে অনেক ব্যাটসম্যানদেরকে আমরা দেখি যে ব্যাট সুইংটা অনেক ওপর থেকে হয়, অনেক ওপর থেকে ব্যাট সুইং এটা তারা মেনটেন করার চেষ্টা করেন। বাট বাটলার যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে তিনি একে তো একটু নিচের দিকে রাখেন, দ্বিতীয়ত পেছনে চলে গিয়ে লোড আপটা পেছনের দিকে নেন, এই লোড আপটা পেছনের দিকে নিয়ে এখান থেকেই তিনি ব্যাট সুইংটা অনেক প্রমিনেন্ট করেন। অনেক ব্যাটসম্যানরা আবারও বলি এইখান থেকে শট খেলে, বাটলার এইখান থেকে শট নেন না, তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে তার ব্যাট সুইংটা অনেক স্ট্রং, ব্যাট সুইংটা তার অনেক স্ট্রং মেনটেন করার চেষ্টা করেন। এবং আপনি প্রায়ই দেখবেন যে জস বাটলার একটু ক্রিজের ডেপথটা ইউজ করে টি-20 ক্রিকেটে ব্যাটিং করছেন, এবং এটাই তার ব্যাটিংয়ের অন্যতম একটা বড় বৈশিষ্ট্যের জায়গা যে ক্রিজের ডেপথটা ইউজ করা, সেন্টার অফ গ্র্যাভিটির খুব কাছাকাছি অবস্থায় অবস্থান করা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে ব্যাটের ডাউন সুইংটা খুব বেশি ওপর থেকে না, এই জায়গা থেকেও মোটামুটি জায়গা থেকেও তিনি ব্যাটের ডাউন সুইংটা অনেক অ্যাকুরেট করতে পারেন কিংবা অনেক ফাস্ট করতে পারেন, সুইফট করতে পারেন। বাটলার দুইটা বিষয়ে কথা বলেছেন। একটা হচ্ছে যে যখন ডানহাতি বোলার তাকে ওভার দ্য উইকেট এসে বোলিং করছেন প্রায় খেয়াল করে দেখবেন যে অ্যান্টিসিপেশনটা তার যেরকম থাকে সেটা হচ্ছে যে ওকে, বোলার যখন ওভার দ্য উইকেট আসছে তাকে উইকেট করিডোরেই বল করবে বা স্ট্রেইট বল করবে। বাটলার প্রায় যে কাজটা করেন সেটা হচ্ছে এই পেছনের পাটাকে আরও পেছনে গিয়ে
দেন তিনি এক্সট্রা কাভারটাকে ইউজ করার চেষ্টা করেন, মানে পেছনের যে পাটা আছে সেই পেছনের পাটাকে আরও পেছনে নিয়ে তিনি রুম বানানোর চেষ্টা করেন, যে কাজটা তিনি বলেছেন বা যে কথাটা তিনি তার মাস্টার ক্লাস ইভেন্টে বলেছেন যে অনেক ব্যাটসম্যানদের ক্ষেত্রে দেখা যায় যে তারা একটু স্ট্রাগল করে থাকেন, হয়তো বা স্ট্রেট যেহেতু বল করে, অনেক জোরের সঙ্গে বল করে, গতির সঙ্গে বল করে, রুমটা খুঁজে পায় না। সো বাটলারের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে তিনি অলওয়েজ এই রুমটা পাওয়ার চেষ্টা করেন, অর্থাৎ এই পাটাকে আরও এদিকে নিয়ে আসেন। আবার যখন বাহাতি পেস বোলার বোলিং করছেন, এটা তার একটা কমন বৈশিষ্ট্যের জায়গা থাকে যে বাহাতি পেস বোলার বোলিং করলে স্বাভাবিকভাবে বল বাইর করেই নিয়ে যাবে। সো এক্ষেত্রে তার ট্রিগার মুভমেন্টটা আরও ভেতরের দিকে হয়, কিন্তু সবসময় তিনি যে বিষয়টা লক্ষ্য রাখেন সেটা হচ্ছে এই ট্রিগার মুভমেন্টটা যখন করছেন পাটা অ্যাক্রস যাতে না যায়, পাটা যাতে এই জায়গায় একটা সাম্যাবস্থায় থাকে, যে এই ব্যাক অ্যান্ড অ্যাক্রস যাওয়ার পরে এই পাতা জানে তার পেছনের পাটাকে কাভার না করে ফেলে বা অ্যাক্রস চলে না যায়। সো এই জায়গাগুলো নিয়ে আসলে জস বাটলার মেনশন করেছেন। বাট ইয়াং ক্রিকেটার যারা আছেন, তরুণ ক্রিকেটার যারা আসলে ওই টাইপের ব্যাটিং করতে চান বা জস বাটলারের কাছ থেকে ইন্সপিরেশন নিতে চান, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন আপনি ব্যাটিংয়ে দাঁড়াচ্ছেন আপনার হ্যান্ড পজিশনটা একটু নিচের দিক থেকে, লোড আপ পজিশনটা পেছন দিক থেকে, এই পেছন দিক থেকে লোড আপ পজিশনটা, দেন আপনার পটেনশিয়াল অনুযায়ী খেলাটা, শর্ট খেলার জায়গাটা। সো বাটলার সাবকন্টিনেন্টের মাটিতে এত সফল হওয়ার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে তার এই সেন্টার অফ গ্র্যাভিটির খুব কাছাকাছি থাকা কিংবা হাতের পজিশনটা একটু নিচের দিকে রাখা, যেটা তাকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করেছে সাবকন্টিনেন্টাল কন্ডিশনে ভালো ব্যাটিং করতে, অলদো হি ইজ অ্যান ইংলিশ ব্যাটার। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।